নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব টেস্টি একটি রেসিপি, কাতলা কালিয়া। এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ধুয়ে রেখেছি ভালো করে। এবার নুন কড়াই তেল দিয়ে দিয়েছি। কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ এদিকে মাখানো হতে হতে তেলটাও গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ায় তেলে মাছটা দিয়ে মাছটা বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। আমাদের বাড়িতে কাতলা মাছের অন্য কোনো রেসিপির থেকে এই কাতলা কালিয়া সবাই খুব পছন্দ করে। আর আমি যেভাবে দেখাচ্ছি ওই রকমভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, কাতলা মাছের কালিয়াই সবার খুব প্রিয় হয়ে যাবে। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নেব। এই কাতলা কালিয়া বেশ একটু রান্না করতে তেলটাও বেশ অনেকটা লাগে, আর মাছটা একটু ভালো করে ভেজে নেবে কড়া করে, তাহলে দেখবেন খেতেও খুব টেস্ট হয়। মাছটা বেশ বড় সাইজেরই ছিল। এবার তেলে তেজপাতা, এলাচ ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেশ লাল করে ভেজে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলা জিরে ধনে বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটা আগে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে তেলের পরিমাণটা বেশ অনেকটা, তেলটা বেশি দিতে হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কত তেলও ছেড়েছে। এইবার জল দেওয়ার আগেই মশলাটার মধ্যে মাছটা দিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু অল্প করেই দেব, যেহেতু মাছটা একদম শুকনো শুকনো রান্না হবে। মাছটা যখন জলটা এবার পরিমাণ মতো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। জলটা অল্প করে দেব, কারণ এটা কালিয়া হবে। কালিয়ার একদম জল যখন শুকিয়ে যাবে, তেলও ছেড়ে দেবে, তখন আমরা নামিয়ে নেব। জলটাও ফুটে গেছে, এদিকে মাছও ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর, প্রায় ঝোলটাও শুকিয়ে গেছে, কত সুন্দর তেলও ছেড়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে।